বুঝলে প্রিয়, আমার নামটা তুমি তোমার জীবন থেকে মুছে দিও। ভেবে নিও আমি হারিয়ে গেছি তোমার অজান্তে। হঠাৎ করে এমন একটা দিন আসবে, সেদিন তুমি অনেক বেশি মিস করবে। নিজের অজান্তে আমার জন্য কষ্ট পাবে, কিন্তু পুরনো স্মৃতি তোমায় বারবার মনে করিয়ে দেবে আমার কথা। সেদিন তুমি হয়তো স্বীকার করে নেবে, ওর সাথে যেটা করেছি অনেক বেশি অন্যায় করেছি। বুঝলে প্রিয়, আমার বিশ্বাসটা ভেঙে তোমার মনে হচ্ছে তুমি জিতে গেছো না। আমি বলি তুমি সম্পূর্ণরূপে হেরে গিয়েছো, কারণ তোমাকে বিশ্বাস করে ভালোবেসেছিলাম আমি, যেটা তোমার পাওয়ার যোগ্যতা কোনোদিনও ছিল না। যদি কখনো সময় পাও, নিজের চরিত্রের দিকে ধ্যান দিও, তাহলে অন্যর চরিত্রের বিচার করার ইচ্ছাটা আর থাকবে না। আমাকে কখনো দরকার পড়লে আমাকে জানিও। তোমার জন্য আমার দরজা খোলা ছিল, খোলা আছে আর খোলা থাকবে, সারা জীবন থাকবে। তুমি অভিনয় করলেও কিন্তু আমি তোমায় ভালোবেসেছিলাম। প্রেম হোক বা না হোক, জীবনে এমন একজন পছন্দের মানুষ থাকাটা জরুরি। হঠাৎ করে ভালো না লাগলে তার কথা মনে করে একটু হেসে ফেলা যায়। শত ব্যস্ততায় তার প্রোফাইল চেক করে একটু শান্তি পাওয়া যায়। কিন্তু আই উইশ সবসময় ভালো থাকুক সেই পছন্দের মানুষগুলো। আমি কেঁদেছি তোমার ভালোবাসা পাওয়ার জন্য, আর তুমি একদিন কাঁদবে নিজের ভুলের জন্য। তোমার কাছে সব সুখ থাকলেও একটা অভাব ঠিকই থেকে যাবে, সেটা হলো আমার নিষ্পাপ ভালোবাসা। আমি কখনো তোমাকে স্বার্থের জন্য ভালোবাসিনি, তবে হ্যাঁ, তোমাকে কাছে পাওয়ার বড্ড লোভ ছিল। কিন্তু আমি কখনো বুঝতে পারিনি তুমি মানুষটা এত দামি, আর দামি জিনিস সবার হয় না। ভুলটা আমার চোখের ছিল প্রিয়, কেন যে এত দামি জিনিসের উপর নজর দিতে গেলাম। মনে রাখবেন, সৌন্দর্যের সম্পর্ক টিকে থাকে চাহিদা পর্যন্ত, কিন্তু মায়ার সম্পর্ক টিকে থাকে মৃত্যু পর্যন্ত। ঠকে গিয়ে নিজেকে মানিয়ে নিতে শিখেছি, কিন্তু কোনোদিনও কাউকে ঠকাতে শিখিনি। এটা আমার অ্যাটিটিউড নয়, এটা আমার আত্মসম্মান। বুঝলে বন্ধু, কেউ একজন আমাকে কিছুটা সময় দিয়েছিল, কিন্তু আমি তো একটা বোকা। তার সেই মিথ্যা ভালোবাসাটাকে সত্যি ভেবে আজও যত্নে রেখেছি। তোমার অপেক্ষা তো আছে, কিন্তু তুমি এসো না, কারণ আমার কাছে আর শান্তি নেই যে তুমি তোমার সময় কাটাতে আসবে আর আমি সেটাকে আবারও ভালোবাসা ভেবে ফেলবো। প্রথমবার অনুভব করলাম যে মানুষটা সবচেয়ে বেশি ভালোবাসতে পারে, কিন্তু সেই মানুষটা সবচেয়ে বেশি কষ্টও দিয়ে যেতে পারে। আপনারা তো এই ভিডিওটি দেখলেন, এখনো পর্যন্ত একটা লাইকও করেননি। আপনাদের যদি এই ভিডিওটি নিয়ে কোনো মতামত থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।